ঠিক কতটা নরম হয়েছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তুলোর মতো নরম হবে এই পরোটাটা যদি এই প্রসেসে বানাও। তাহলে নমস্কার সবাইকে, চলে এলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি 1 বাটি সুজি। গ্রাম হিসেবে যদি ধরো তাহলে এখানে রয়েছে 110 গ্রাম সুজি। আর বাটি বা কাপ হিসেবে যদি ধরো তাহলে এখানে রয়েছে 1 বাটি। তো তোমরা কাপেতেও মেপে নিতে পারো। তো এরপর সুজিটাকে একটা মিক্সির বোলেতে নিয়ে নিলাম, নিয়ে ব্লেন্ড করে নেব যেন সুজিটা মোটামুটি একটু গুঁড়ো হয়ে যায়। মানে ওই চাল গুঁড়োর মতো হবে সুজিটা গুঁড়ো করার পরে, একদম মিহি তো হবে না। তো চাল গুঁড়োর মতো করে গুঁড়ো করে নিয়েছি। তো দেখো এইরকম একটা হয়েছে গুঁড়ো, তো ঠিক চাল গুঁড়োর মতো দেখতে লাগছে। এরপর কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে দেবো ঠিক এই বাটিরই 3 বাটি জল। তো আমি 3 বাটি জল দিচ্ছি, কিন্তু আমি সুজিটা দেওয়ার আগে কিছুটা জল তুলে রাখবো, যদি পরবর্তীতে দরকার হয় তখন মেশাবো। না হলে সেই সময় যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে কিন্তু সুজিটা যেটা একদমই ভালো মতো সেদ্ধ হবে না। তো সেই জন্য গরম জলই ব্যবহার করতে হবে। তো দেখো গরম হয়ে গেছে, আমি কিন্তু নুনও দিয়ে দিয়েছি কিছুটা। এরপর আমি কিছুটা জল তুলে রাখবো। এখানে আমি 3 বাটি জল দিয়েছি, প্রায় 1.5 বাটির মতো জল তুলে নেব। এরপর ওই জলেতে অল্প অল্প করে সুজিটা মেশাবো। এই জায়গাতে আমি একটা ভুল করেছি, সেই ভুলটা তোমরা করো না। তো যখন সুজিটা দেবে জলের মধ্যে, ফ্লেমটাকে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবে, না হলে কিন্তু এরকম দলা পাকিয়ে যাবে সঙ্গে সঙ্গে। আমি এই ভুলটা করেছি এখানে, তোমাদেরকে বলে দিলাম তোমরা এই ভুলটা যাতে না হয় সেদিকে একটু খেয়াল রেখো। তো গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এই সময় সুজিটা অল্প অল্প করে মিশিয়ে খুন্তিটা কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছিলাম, সেই জন্য সঙ্গে সঙ্গে কিন্তু দলা পাকিয়ে গেছে। এরপর একটু ঠান্ডা হওয়ার পর সুজিটা একটা পাত্রে নিয়ে নিয়েছি। অল্প অল্প করে ময়দা দিয়ে সুজিটা একটা ডো বানিয়ে নেব, যেমন আটা বা ময়দা মাখাই লুচি বা পরোটার জন্য। তো সেরকমভাবে ডোটা বানিয়ে নিতে হবে। একেবারে কিন্তু অনেকটা ময়দা দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে ময়দা দিয়ে সুজিটা ভালো করে মেখে নিতে হবে। আর সুজিটা কিন্তু প্রথমের দিকে একটু চটচটেই থাকবে, তো এতে ভয় পাওয়ার কিছু নেই। অল্প অল্প করে ময়দা দিয়ে মাখতে মাখতে এটা কিন্তু সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ অনেকটাই ডোটা শক্ত হয়ে গেছে। এরপর অল্প একটু তেল দিয়ে ভালো করে আবারও মাখিয়ে নিতে হবে, একটু দোলে দোলে মাখিয়ে নিতে হবে। যতটা ভালো করে মাখানো হবে পরোটা কিন্তু ঠিক ততটাই নরম তুলতুলে হবে, একদম তুলোর মতো হবে। তো বাচ্চা থেকে বড় সবার খেতে খুব সুবিধা হবে পরোটাটা। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে এটা তেলটা আমি মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তো সুজিটা মাখতে মোটামুটি ওই 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে, একটু টাইম নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেছে, হাতে একটু তেল মেখে নিয়ে লেচিগুলোকে কেটে নিচ্ছি একটা একটা করে। তো লেচিগুলো আমি একটু বড় রাখছি, পরোটা বানাবো একটু বড় করেই কাটছি লেচিগুলো। তোমরা চাইলে সাইজ ছোট বা বড় করে নিতে পারো। তো লেচিগুলোকে আমি কেটে নিচ্ছি প্রথমে। তো এইরকম লেচিগুলো হবে। আর দেখতেই পাচ্ছ সুজিটা কতটা সুন্দর মাখা হয়েছে। তো খুব বেশি শক্ত করার দরকার নেই, ডোটা একটু নরম হবে। তো যেমন ময়দা মাখানো হয় লুচির জন্য সেরকমই হবে ডোটা। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি বেলে নেব এক এক করে। তো অল্প ময়দা দিয়েই বেলছি, তোমরা চাইলে তেল দিয়ে বেলতে পারো। তো আমি তেল দিয়েও বেলে দেখেছি, তেল দিয়ে বেললে কিন্তু পরোটাটা খুব একটা ভালো হয় না। তো আমি একটু ময়দা দিয়ে বেলে নিলাম। আর এটা বেলার সময় কিন্তু খুব হালকা হাতে বেলতে হবে, না হলে কিন্তু পরোটাটা ছিঁড়ে যাবে। তো খুব হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে, কারণ ডোটা কিন্তু নরম হয়। অনেকেই আছেন যারা ময়দা খেতে চান না, তো তারা কিন্তু এই পরোটাটা মানে সুজির এইভাবে পরোটাটা বানিয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগে খেতে। তো দেখুন পরোটা আমি গোল করে বেলে নিয়েছি, আপনারা চাইলে ত্রিকোণা করেও বেলতে পারেন। তো এরপর আমি ফ্রাইং প্যানেতে দিয়ে দিলাম, দিয়ে উল্টে পাল্টে প্রথমে একটু সেঁকে নেব। এটা কিন্তু সেঁকতে সেঁকতেই সুন্দরভাবে ফুলে যাবে। তো দেখুন সুন্দর ফুলে যাচ্ছে পরোটাটা। প্রথমে কিন্তু রুটির মতোই হয়ে যাচ্ছে পরোটাটা, একদম সুন্দরভাবে ফুলছে। ফুলে গেলে তারপর অল্প করে তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে সুন্দর একদম নরম তুলতুলে সুজির পরোটা। খেতে ভীষণ ভালো লাগে, অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সবাই কিন্তু এই সুজির পরোটা খেতে ভীষণ পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি পরোটা। তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না কিন্তু। আর তোমরা যদি কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি শেয়ার করব সেটা তোমাদের সঙ্গে।
এই পরোটার সঙ্গে মানে যে কোনো আলুর তরকারি বা চিকেন, সব থেকে বেশি ভালো লাগে চিকেন চাপ দিয়ে এরকম পরোটা কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখো কতটা নরম হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। একদম হাতের মুঠোর মধ্যে চলে আসবে পরোটা। মানে এখন খুব ভাইরাল যেটা রাজুদার পকেট পরোটাটা কিন্তু একদম সেরকম নরম তুলতুলে হয়েছিল, বলতে পারো তার থেকেও বেশি নরম হয়েছিল। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ঠিক কতটা নরম হয়েছিল, একদম হাতের মুঠোর মধ্যে চলে আসছে। তো তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আজকের মতো টাটা। খুব তাড়াতাড়ি দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।